নবী ডাক দিয়া কয় ওমর রে, কিভাবে আব্দুল্লাহ মুনাফিক হইল, তোমার কেন এমনটা মনে হচ্ছে? ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ প্রতি ওয়াক্তেই দেখি সালামটা ফিরায় আবার গড়ের দিকে দৌড়াইয়া যায়। দুনিয়া তাকে এমন ভাবে ধরেছে যেই দুনিয়ার কারণে আপনার পিছনে নামাজ পড়াও আপনার তালিম শোনার সৌভাগ্য হয় না। ওমর মনে করছে আব্দুল্লাহ বুঝি নামাজটা পড়াই দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যায়। আমার পয়গম্বর ওমর রে ডাক দিয়া কয় ওমর, আব্দুল্লাহর ব্যাপারে এমন কঠিন কথা তুমি বইলো না। একজন মানুষের ব্যাপারে আগে ভালো কইরা না যাই না কিছুই বলা যায় না। চলো যাই একটু আব্দুল্লাহর বাড়িতে যাই, আব্দুল্লাহর খবর নিয়ে আইসি কেন আব্দুল্লাহ এমন করে। সুবহানাল্লাহ। এই বন্ধু, জামাতে নামাজ পড়ার দ্বারা এটাও একটা ফায়দা। যেই মুসল্লিরা নিয়মিত নামাজ পড়তে আসে, হঠাৎ কইরা যদি না আসে ইমাম সাহেব জিজ্ঞাসা করে অমুকে গেছে কই। কথা কন ঠিক কিনা? যদি অসুস্থ হয় তার খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত যাওয়া যায়। আমার রাসূল ওমর ডাক দিয়া কয় ওমর চলো যাই একটু আমার আব্দুল্লাহর খবরটা নিয়ে আইসি। আব্দুল্লাহ কেন নামাজের সালামটা ফিরাইয়া দৌড় পাইরা চইলা যায়। আমার নবীজি ওমর রে নিয়া এবং আবু বকর ওসমান আলী রে নিয়া কয়েকজন সাহাবীরে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করেছে। আমার বন্ধু আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যায় আমার পয়গম্বর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। এখানে একটা মাসালা যাই না রাখেন, বাড়ির গেটের কাছে যাই সর্বপ্রথম সালাম দিতে হয়। ভিতর থেকে যদি সালামের উত্তর আসে তাহলে তো প্রথমবারেই ভালো। প্রথমবার উত্তর না আসলে আবার সালাম দিবেন, আবার উত্তর না আসলে তৃতীয়বার সালাম দিবেন। তিনবার সালাম দেওয়ার পরে যদি বাড়ির থেকে উত্তর না আসে মনে করবেন পুরুষ মানুষ বাড়িতে নাই, চলে আসতে হবে। এটাই হলো আমার নবীজির আদর্শ। আর আজকের সমাজটা এমন হয়ে গেছে, মুখে বাড়তে আসেন না, এটা কয় হাইরা গেট দিয়ে বরাবরই একবারে 5 বাড়ি পর্যন্ত জায়গা। কথা কন ঠিক কিনা? যা দেখে বাইতো বাড়তেই নাই, ওমরা ভাবি গোসল করবার নইছে, বেচারা বিপদে না। আমার নবীজি একবার সালাম দিছে, কোনো উত্তর নাই। দ্বিতীয়বার আবার সালাম দিছে, কোনো উত্তর নাই। তৃতীয়বার আবার যখন সালাম দিছে কোনো উত্তর নাই। ওমরের রাগ তো মনে মনে খুব বাইরে যাইতেছে। কি খবর রে, রহমাতুল্লিল আলামিন তোর বাড়িতে আসছে, একে একে 3 বার সালাম দিল, তুই কোনো উত্তর দিলি না। আমার নবী তোর বাড়ির সামনে দাঁড়াইয়া রইছে, আব্দুল্লাহর কোনো কথা নাই। আমার নবীজি বুঝতে পারছে আব্দুল্লাহ বুঝি বাড়িতে নাই। ওমর রে নিয়া, আবু বকর রে নিয়া, আলী রে নিয়া যখন পিছনের দিকে রওনা করছে, চলো চইলা যাই, হঠাৎ করে পিছন থেকে সালামের উত্তর দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী যে পিছনের দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ বের হয়ে আসছে, গায়ের ভিতরে একটা জামা পরছে, দেখতেও ততটা ভালো না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, জামার বোতাম গোলাও লাগাইতে পারে নাই। আমার নবী আব্দুল্লাহর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, একে একে 3 বার সালাম দিলাম, সালামের উত্তর দিলা না। আব্দুল্লাহ চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনার একে একে 3 বার সালাম আমি শুনেছি, কিন্তু পয়গম্বর
আপনার সামনে সালামের উত্তর দিয়ে আসার মতো পরিবেশ ছিল না। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ কেন, কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার গায়ের ভিতরে যে জামাটা আপনি দেখতেছেন, আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলাই একটা জামা গায়ে দিয়া ঘরের ভিতরে থাকে। ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার বাড়িতে আসছেন অভিযোগ নিয়ে, এইটাও আমি বুঝতে পেরেছি। আমি সালামটারে ফিরাইয়ার সাথে সাথে দৌড় দিয়া কেন আমি ঘরে চলে আসি? ওগো পয়গম্বর, আমি যখন সালাম ফিরাইয়া চলে আসি আমার মনের ভিতরে এই একটা চিন্তাই থাকে, আমি এইখান থেকে ঘরের ভিতরে যাওয়ার পর এই জামাটারে খুইলা আমার বিবিরে দিব, আর আমার বিবি এই জামা পইরা নামাজ আদায় করবে। ফজরের নামাজের পরে সময় বেশি থাকে না, মাগরিবের নামাজের পরেও সময় বেশি থাকে না। এই জন্য আমি আব্দুল্লাহ সালামটা ফিরাইয়াই দৌড় দিয়া ঘরে চলে আসি। আমার ঘরের ভিতরে গভীর একটা গর্ত আছে গো নবী, আমি জামাটারে খুইলা আমার স্ত্রীর গায়ের ভিতরে যখন দেই, আমি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে থাকলে কেউ চলে আসতে পারে, এই জন্য নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য আমি ওই গর্তের ভিতরে যাইয়া লুকাই। আমার স্ত্রী জামাটা গায়ে দিয়া নামাজ আদায় করে, আমার স্ত্রীর নামাজটা পইরা গর্তের ভিতরে যাইয়া কাপড়টা খুইলা আবার যখন আমাকে দেয়, আমি এই জামা গাইদা বাহিরে সংসারের কাজকর্ম করার জন্য চলে যাই। আমার বন্ধু, বেশি লম্বা সময় কথা বলবো না, আমি শুধু আল্লাহর সাথে আপনাদেরকে পরিচয় করানোর জন্য, বন্ধুত্ব বাড়ানোর জন্য কিছু সময় কথা বলবো। আমার বাবাজিরা, এই জমিনের ভিতরে যত নেতা নেত্রী বলো, এদের সাথে বন্ধুত্ব করলে তাদের ক্ষমতা যতদিন, তোমার বন্ধুত্ব ততদিন। কথা কন, ক্ষমতা শেষ হইলে নেতাই তো বলায়, আর আপনারে দেখবো কখন? কি কন? হে তো নিজের জান নিয়ে এই টানাটানি, আপনারে কখন বাঁচাইব? আর বন্ধুত্ব যদি মালিকের সাথে হয়, তিনি কি কোনো সময় পলায়? আল্লাহ পলাইছে? কবের পারেন যে হেই মুসা নবীর যুগের আল্লাহ এখন কি আর ওইবার শক্তি আছে? বুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ খান। আল্লাহর ক্ষমতা কমে? তিনি কি কোনো সময় দুই এক তো ঘুমাইয়াও দেখছে যে যা দুনিয়ার মানুষ গুনাহ যত পারস কর, আমি একটু ঘুমাইলাম? হ্যাঁ, ঘুমাইছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি আমরা জানি না অনেকেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমি হইলাম চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম। সবার মৃত্যু আছে কিন্তু আমি আল্লাহর মৃত্যু নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। শুধু ঘুমাই না তাই না, তোমরা 1 2 রাত 3 রাত জাগতে জাগতে দিনের বেলায় জিমানির ভাব আসে। আমি আল্লাহর জিন্দেগিতে কোনোদিন জিমানিরও ভাব আসে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যদি 1টা মিনিটের জন্য ঘুমাইতো তাহলে আসমান বাইঙ্গা মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে পড়ে যেত। ইজা সামাউন ফাতারাত, সব ফেটে চৌচির হয়ে যেত। কিন্তু আল্লাহ
ঘুমায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আপনি কোনো সময় ঘুমান না? সুবহানাল্লাহ কোন। মুসা নবী তো একটু বেশি কথা কইছে, তাই না আল্লাহর সাথে? কয় আল্লাহ আপনি ঘুমান টুমান না? কয় যে আমি ঘুমাইলে এই জমিন টিকতো না। কয় যে এত না ঘুমাইয়া থাকেন কেমনে? একটু বেশি কথা বলতেন। আল্লাহ যদি একটা জিগাইতেন মুসা নবী 10টা বলতেন। মাঝে মাঝে আল্লাহ বলতেন, এত কথা কাউকে কয় যে আপনারে বেশি ভালোবাসি, অপেক্ষায় থাকি আপনি কখন জিগাইবেন, খালি চামচে থাকি। সুবহানাল্লাহ কোন। এই যে যুবক ভাইয়েরা যারা আছে এখন তো হলে এমবির চল, এখন আর এই টেহা দিয়া কথা কয় না। আগে এক সময় লাইলির হাতে কথা কইতে 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 ব্যালেন্স শেষ, ইমার্জেন্সি ব্যালেন্স আনছে, পায়ে মশা দইরা খাইয়া শেষ করে ফেলাইছে, তারপরে ওই আশেকের হাতে কথা ফুরায় নাই। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আমি তো আপনাকে এত ভালোবাসি যে আপনার সাথে কথা বলতে আমার মজা লাগে, তাই আমি আপনি যা রাগ করেন আর যা কন আমি জিগাইতেই থাকি আপনাদের। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, প্রভু গো, ওগো আল্লাহ, আপনি ঘুমান না, ক্লান্ত হন না, আপনার কেমন লাগে একটু জানতে চাই। আল্লাহ কয়, মুসা রে, আমি ঘুমাইলে আসমান জমিন ঠিক থাকতো না। কয় এইটা আবার কিভাবে? আপনার মন্ত্রীরা তো আছে, দায়িত্ব পালন করে, আপনি ঘুমাইলে তারা দেখশন করবে। কয় না না না, আমি ঘুমাইলে এই দুনিয়া ঠিক থাকবে না। যেমন বাংলাদেশের দিকে তাকাইলে 2 নেতা নেত্রীর গুতাগুতিতে আমাদের কাম সারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি একজনের জায়গায় 2 জন হইতো তাও খবর আছিল। কি কন? একজনে কইতো যে আজকে বৃষ্টি নামবো, আর একজনে কইতো যে আজকে রোদ উঠবো। এই দুই কথার উপরেই মারামারি লেগে যায়, তাই না? হ্যাঁ, হিলপাড়ার গুতাগুতি, মরিজের কামসারা, তাই না? আল্লাহ কয়, মুসা যদি জানতে চাও যাও, পিপাসা লেগেছে, 1 গ্লাস পানির ব্যবস্থা করো, একটু পানি নিয়ে এসো। পয়গম্বর মুসা মাটির একটা গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নিয়ে এসা তুর পাহাড়ের ভিতরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহ কিচ্ছু বলে না। লম্বা সময় দাঁড়ায় থাইকা যখন মুসা নবীর ঘুম ধইরা গেছে, হাত থেকে গ্লাসটা পইরাই ভাঙে গেছে, লাভ দিয়ে উঠছে। যখনই গ্লাসটা ভাঙছে আল্লাহ কয়, দাও পানি দাও। কয় 6 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, আপনি চাইলেন না, আর ভাঙ্গা গেল, আর আপনার এই সময় চাওয়া লাগবে। কয় ভাঙলো কে? কয় যে একটু ঘুম ধরছিল, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি পানি নিয়ে, আপনি চান না? কয় এই জন্যই আমি ঘুমাই না। তুমি 6 ঘন্টা একটা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে পারো নাই? আমি গোটা দুনিয়া নিয়ে আছি, আমি ঘুমাইলে আসমান জমিন তোমার গ্লাসের মতো চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার বান্দা রাতে ইবাদত করলেও আমি দেখি। সুবহানাল্লাহ। আমার বান্দা দিনে যদি ইবাদত করে তাও দেখি, আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে তাও দেখি, আমার বান্দা যদি এই পাহাড়ের ভিতরে যায় গোপনে কেউ দেখে না, ওই জায়গায়ও যদি গুনাহ করে, ওই জায়গায়ও আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সব জায়গায় যিনি থাকে তিনি কি? ঘরের দরজা লাগাইয়া গুনাহ করার সুযোগ আছে, পাহাড়ের ভিতরে গুনাহ করার সুযোগ আছে, মাটির নিচে যায়া যদি গুনাহ করো বন্ধু, ওই জায়গায়ও দেখেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। অদৃশ্যের ইলম, গায়বের ইলম কার হাতে? ও বন্ধু, এই জমিনের ভিতরে তুমি ইবাদত করলেও আল্লাহ দেখি, না করলেও আল্লাহ দেখি, মনে মনে কাকে গালি দেওয়ার নিয়ত করেছো তাও আল্লাহ দেখে, অন্তর দিয়া কি বলো না বলো তাও আল্লাহ দেখে। এই জমিনের ভিতরে আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা, তাহলে এইটা বলার সুযোগ নাই
যে আমি এমন জায়গায় গুনাহ করেছি, দরজা লাগাইয়া জিনা করেছি, যেখানেই গিয়েছি গোপনে কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? আল্লাহ দেখছে। আমার বন্ধু, আমার বাবাজিরা, এই জন্য এই জমিনের ভিতরে সবচাইতে ভয় করতে হবে যাকে, তিনি হলো আল্লাহ। মানুষকে খুশি করার জন্য এমন কিছু কইরো না যেটার দ্বারা আমার আল্লাহ বেজার হয়। আবার মানুষকে মানুষ বেজার হবে বিদায় এমন কোন কাজ করলা। একটা উদাহরণ, যেমন ধরেন আমরা দাড়ি কাটি না, কাটি অনেকে এসে কয় যে হুজুর বড় অনুমতি ছাড়া বলে দাড়ি রাখা জায়েজ নাই। আইসা যুক্তি, হুজুর আপনারাই না কোন বউ যদি বেজার হয় তাহলে রাখা যাবে না। এটা কোনটার ক্ষেত্রে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই জমিনের ভিতরে এমন কিছু কইরো না যেটা করলে আল্লাহ বেজার হয়, মানুষ খুশি হয়। দাড়ি রাখলে বউ বেজার হয়, আমার নবী খুশি হয়, তাই না? দাড়ি কাটলে বউ খুশি হয়, নবী বেজার হয়। এই বউ কয় দিনের? বাইসা থাকতে বউ মরে গেলে তোমারে ততদিন ভালোবাসে বন্ধু যতদিন তোমার নিঃশ্বাস আপ ডাউন করে। কথা কন। আজকে রাতে, কালকে রাত্রে ধরলাম, আজকে রাত্রে তো এইখানেই বৈশা রয়েছেন, কালকে রাত্রে 10টার দিকে মনে করেন যে মারা গেলেন। 50,000 60,000 টাকা দিয়া, 1 লাখ টাকা দিয়া ফার্নিচার খাট বানাইয়া, একই খাটে স্বামী স্ত্রী দুইজন ঘুমায়। ঘুমাসার পরে রাত 10টায় মারা গেছে। বউরে যদি কয় 30 বছর এক খাটেই ঘুমাইলা, আজকে রাত 10টায় মারা গেছে, আজকে খাটে শুয়ে থাকো, সকাল 10টায় মারিও। বউ থাকবো? এক খাটে থাকে, টাই না তাড়াতাড়ি নিচে নামা, আমি ওরে দিয়ে ভয় পাই। কথা গান ঠিক কিনা? তাড়াতাড়ি নিচে নামাও, খাটে রাখবে না। রাত 10টায় মারা গেলে সাথে সাথে নিচের ফ্লোরে শুয়াইয়া দিয়া, চাদর উপরে একটা দিয়া সন্তানদেরকে বলবে তোরা জানি আজকে আমার রেখে এই ঘর থেকে যাস না, কারণ এই ঘরে আমি একা আর থাকতে পারবো কেন? 30-40 বছর না এক বিছানায় ঘুমাইছেন, আপনার দাম কখন ফুরিয়ে গেল? নিঃশ্বাসটা আপ ডাউন করা বাদ দিছে, আপনার দামও শেষ হয়ে গেছে। কারণ আপনি মানুষ থেকে লাশ হয়ে গেছেন। যতদিন মানুষ ছিলেন ততদিন দাম ছিল, আর লাশ হয়ে গেলেই আর কয় না, কয় যে মাইয়াতের জানাজা কখন হবে, আবার লাশ কবরে নামাও, লাশ নিয়ে আইছে, আপনারে আর কয় না কিছু। কথা কন ঠিক কিনা? এই জন্য বন্ধু, জমিনের ভিতরে আল্লাহরে বেজার কইরা স্ত্রীরে খুশি করা দরকার নাই। আল্লাহ এবং রাসূলরে বেজার কইরা সন্তানরে খুশি করার দরকার নাই। কারণ তোমার কবরে তুমি নিজেই যাইবা, তোমার সন্তানও যাবে না, স্ত্রীও। আর এমন সন্তানও তো আমি দেখছি, বাবার কবর রয়েছে, কবরস্থানে বাবার কবর আছে, সন্তান রাত্রি 11টায় ওই জায়গা দিয়া যাইতে কয় যে দোয়া কালাম কিছু জানে না, কবরস্থানের পাশ দিয়ে যাইতে শুনছে যে এটা অন্ধকার জঙ্গল জঙ্গল বাপ, ইনে ভূত থাকবার পারে, তাড়াতাড়ি মেয়াজ বাই করে বিড়ি ধরায়। কি ধরায়? বিড়ি ধরায়। কারণ ওই যে শুনছে আগুন ধরাইলে বলে শয়তান আশেপাশে আইসে না। না, এটা কবরস্থানের পাশে যাইয়া কি ধরাইছে? বিড়ি ধরাইছে। আর সন্তান যদি দিনদার হয় তাইলে কপালটা একটু ভালো, কবরস্থানের পাশে যাইয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর যদি দিনদার না হয় তাহলে কোন রকম মেস ফাঁক দিয়ে বিড়ি ধরাইয়া চোখ গুঞ্জা দৌড় মারবো। আপনি রাইখা গেছেন সম্পদ, আপনার সন্তান ওইটা দিয়ে বিড়ি খাইব, আপনার কবরের পাশে সালাম দেওয়ার মতো সময় নেই। আপন কারে পাবেন? সন্তানও আপন না, স্ত্রীও আপন না, ভাই বেরাদারও, ওরা তো দুনিয়াই শত্রু, বাইসে থাকতেই শত্রু।
হয়তো আপনাদের এলাকায় ভাই বেরাদারের মিল থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় হাজারো এমন সন্তান আছে এক ভাই আর এক ভাইয়ের সাথে জমির জন্য 6 বছর ধরে কথা কয় না। কথা কি ভুল কইলাম? না, অনেক। এই জন্য আসেন বন্ধুরা, এই জমিনের ভিতরে কাউকে আপন বানানো যায় না। আপন যদি হয় আমার আল্লাহ এবং রসুল। কথা কন ঠিক কিনা? আল্লাহকে যদি আপন বানাইয়া নাও বন্ধু, আমার রসুলকে যদি আপন বানাইয়া নাও, মরতে দেরি, কবরের ভিতরে যখন তোমাকে প্রশ্ন করা হবে 3টা, এটা তো আমরা সবাই জানি। যখন উত্তর গোলা শেষ হয়ে যাবে, পরের হাদিসের শব্দগুলো আমি বলতেছি, আমার আল্লাহ বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ এবং রাসূল যদি বন্ধু হয়, মরবা তো সাথে সাথে তোমার কবরের ভিতরে তোমার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে, তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সাথে সাথে তোমার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেওয়া হবে। যদি বন্ধু আল্লাহ এবং রাসূল হয়। আর দুনিয়ায় বন্ধু এমন কাউকে বানাও, যেই বন্ধু তুমি মরার পরে সাথে সাথে চোখ দিয়া পানি বের করে তোমার জন্য দোয়া করবি। সুবহানাল্লাহ। এমন বন্ধু যদি হয়, শুধু দোয়া নয়, তোমার কবরের পাশে মাঝে মাঝে যাইয়া দাঁড়াবে, বন্ধুর জন্য চোখের পানি ফেলাইবে, বন্ধুর জন্য কেঁদে কেঁদে মোনাজাত করবে। আমার পয়গম্বর এই জন্যই বলছি, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্যই বাসো, আবার কারোর সাথে যদি দুশ্মনী করতে হয় আল্লাহর জন্যই করো। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর দুশ্মনী আবার আল্লাহর জন্য কেমনে হয়? একটা উদাহরণ দেই। মনে করেন আপনি এমন একজনের সাথে বন্ধুত্ব করেছেন, আপনি নামাজ পড়েন, সে পড়ে না, আছে না? আপনি নামাজ পড়েন, সে পড়ে না। আপনি তাকে বারবার দাওয়াত দিচ্ছেন, ভাই চলো নামাজ পড়ি, ভাই চলো নামাজ পড়ি। একসাথে বসে আছেন, নামাজের টাইম হয়েছে, আপনি মসজিদে আসতেছেন, আপনি দাওয়াত দেওয়ার পরেও সে চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে সে গান বাজনার আড্ডায়ও যায়, আপনি না করার পরেও শুনে না। তখন তার সাথে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করেন। কিভাবে? আজকের থেকে তোমার সাথে আমি আর নাই, কেন? আমি আল্লাহর ইবাদত করি, তুমি শয়তানের ইবাদত করো, আমি আল্লাহর জন্য তোমাকে আজকের থেকে ভুলে গেলাম। এটা হলো আল্লাহর জন্য দুশ্মনী, এটা আল্লাহর জন্য দুশ্মনী। আর যদি তাকে নামাজের দিকে ডাকতে পারেন, সে আপনার কথায় শুনে এবং আপনার সাথে থাইকা সেও ভালো হয়ে গেছে, তাহলে এটা হলো আল্লাহর জন্য বন্ধুত্ব। আলহামদুলিল্লাহ খান। এইরকম বন্ধুর দ্বারা জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এইরকম বন্ধুর দ্বারা জান্নাতি হওয়া যায়। মসজিদের ইমামের সাথে হাত লাগাইলে ইমাম নামাজ পড়ে, আস্তে আস্তে আমার দিলটাও নামাজের দিকে যায়। সুবহানাল্লাহ। এর মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নামাজিওয়ালাদের সাথে নামাজ পড়া যায়, নামাজিওয়ালাদের সাথে থাকলে সত্য মিথ্যা ভালোভাবে বোঝা যায়, নামাজিওয়ালাদের সাথে থাকলে হালাল হারাম বোঝা যায়। আবার গান বাজনাওয়ালাদের সাথে থাকলে, আমি নামাজিওয়ালা হইলেও মাঝে মাঝে মন চায় একটু গান শুনাই। কি কন? আতরের দোকানে গেলে আতর না কিনলেও শরীর দিয়া গ্রাম ছড়ায়, ছড়ায় না? কারণ আমাদের বাঙালিদের স্বভাব, আতর যদি নাও কিনি অন্তত 3-4টা খুইলা তো একটু করে পোষ মারি। কি কন? ওইটার থেকেই তো এক সপ্তাহ শরীরের কাপড় দিয়া গ্রাম বাড়ায়। আতরের দোকান ভালো জায়গায় গেলে ভালো গ্রাম বাড়ায়। আবার যদি একটু খারাপ জায়গায় যান, এই কয়লা টয়লা যেখানে ধোয়া টোয়া ওঠে, ওখান থেকে ঘুরে আসবেন, দেখবেন কাপড় দিয়ে ধোয়ার গ্রাম। একদিন আমি বিকালবেলায় তাড়াহুড়া করে বাসায় এসি, আমার ওয়াইফ আমারে বলতেছে, কি কয়, তুমি কি বিড়ি খাইছাও? কইলাম যে কি কথা কও?
আমি কি বিড়ি খাই? কয়তে কাপড় দিয়ে বিড়ি বিড়ি গন্ধ বাড়াইছি। পরে ভাইবা দেখলাম যে আমার আগে যিনি গেছে চেপা একটা রাস্তা, খুব তাড়াহুড়া করতেছি আসবো, কিন্তু উনি যে সামনে যে এই যে ইট ভাটার ধোঁয়া ছড়াইতেছে, এটার থেকে আর সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। তো পিছনে পিছনে আসতে আসতে সব ধোঁয়া আমার শরীরে লাগছে। পরে ভাইবা দেখলাম যে তো ওইটারই গন্ধ এখানে লাগছে। এর মানে ভালো জায়গায় থাকলে, ভালো জনের সাথে থাকলে শরীর দিয়া ভালো কিছুর গ্রাণ আসে। আর যদি আপনি খারাপতার ভিতর দিয়া ঘোরেন, আপনার শরীর দিয়া খারাপের গ্রাণই আসবে। এই জন্য নবীজি বলেন, তোমরা যদি যাও কখনো ভালো মানুষের মজলিসে বসো, আল্লাহওয়ালাদের মজলিসে বসো। যেমন হুজুরের কাছে যদি মাঝে মাঝে যায় বসেন, পকেটে যদি আতর থাকে, নিজে যখন এক পোষ নেয় তখন আর একজনের হাতেও একটু ভরাই দেয়। এটা কিন্তু আমাদের অভ্যাস, তাই না? আতর বের করলে সামনে কেউ থাকলে একটু আতর বের করে দেয়, ভরাই দেয়। আবার বিড়ি খোর যারা বিড়ি খায়, ওরা যখন বিড়ি খায় দেখবেন একটাই যদি বিড়ি থাকে, 3 টান মাইরা দেওয়ার পরে কয়, দা তুই একটু খা। কথা কন, আমি কি ভুল কইতেছি? আতর, আবার রাগ কইরেন না আপনারা। আতরওয়ালারা আতর বের করলে আতরের গোসা দেয়, আর বিড়িওয়ালারা 2-3 টান খাওয়ার পরে কয়, বন্ধু দা তুইও খা। এই জন্য বন্ধু, এমন একটা জীবন গড়াও যেই জীবন দিয়া মরার পরে লোকেরা তোমার জন্য আফসোস করে। এই জন্য কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। যেদিন দুনিয়ায় আসছি প্রথম, আইসাই তো এই উহা উহা করে কান্না শুরু করছে, তাই না? পাশের বাড়ির প্রতিবেশী সবাই খুশি, এই চল অমুকের একটা ছেলে হয়েছে দেখে আসি, অমুকের একটা মেয়ে হয়েছে দেখে আসি, সবাই খুশি। কিন্তু যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কাঁদে, তাই না? ছোট বাচ্চা দুনিয়ায় এসেই কান্না শুরু করে। এজন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়াও, এমন একটা জিন্দেগি বানাও, যেই জিন্দেগি দিয়া মরলে সবাই বলে, এই অমুক গ্রামের অমুকে আজকে মারা গেছে, আরে লোকটা কত ভালো ছিল। সুবহানাল্লাহ। লোকটা কত ভালো ছিল, লোকটার আচার ব্যবহার ভালো ছিল, লোকটা 5 ওয়াক্ত নামাজি ছিল। শুধু তাই না, লোকটা যেই কথা বলতো কথা কাজে মিল ছিল, লোকটা বড় ভালো মানুষ ছিল। এরকম বইলা বইলা লোকেরা আফসোস করতে থাকে। ভালো মানুষ মারা গেলে মানুষ কাঁদে, আবার খারাপ মানুষ মারা গেলে কয় মরছে ভালো হয়েছে। কি কন? এই যে এদিকে 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 ভালো মানুষ মরলে কয়, আরে লোকটা কত ভালো ছিল, এই জন্য কাঁদে। আবার খারাপ মানুষ মারা গেলে কয় মরছে ভালো হয়েছে, ওর জ্বালায় রাইতে ঠিক মতো ঘুম পাড়তে পারি নাই। কথা কন ঠিক কিনা? ওর জন্য ঘুম পাড়তে পারি নাই, ওর জন্য আমার গরুটা ঠিক মতো গোয়ালে রাখতে পারি নাই, ওই রশি ছেড়ে দিয়ে নিয়ে গেছে। ওর জন্য আমার মেয়েটা রাস্তা দিয়ে ঠিক মতো চলতে পারে নাই, এত খারাপ ছিল, মরছে ভালো হয়েছে, আজকের থেকে আরামে ঘুম পাড়তে পারো। এমন খারাপ মানুষ আছে না? আবার এমন ভালো মানুষ, যেমন হুজুরের দিয়ে উদাহরণ দেই, যিনি হুজুর বলছে, হুজুরের ব্যাপারে শুনেছি 35-40 বছর ধরে এই এলাকায় আছে, তাহলে ভালো মানুষ না হলে তো এত বছর থাকতে পারে না। কি কন? ওনার বক্তবৃন্দ যারা আছে, যদি উনি মারা যায় অনেকেই চোখের পানি ফেলাবে, হারে কত ভালো সম্পর্ক ছিল, হুজুর আজকে চলে গেল, ভালো ছিল, এই যে কান দিবে। রসুল বলে, এমনই একটা জীবন তুমি গড়াও, যেই জীবন তুমি মরে গেলে মানুষ আফসোস করে। তুমি যেদিন আসছিলা দুনিয়ায় লোকেরা হাসছিল, কিন্তু যেদিন তুমি চলে যাইবা ওই দিন যেন লোকেরা কাঁদে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইব?
এমন জীবন গড়াইতে হলে আগে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক সে মানুষকে কোনোদিন কষ্ট দেয় না, দেয়? আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক তিনি মানুষকেও কষ্ট দেয় না। আমার নবীজির সাথে যার সম্পর্ক ভালো তিনি মানুষকে কষ্ট দেয় না। কারণ হইল আমার আপনার পয়গম্বরের আখলাক ছিল এত পবিত্র, আমার আপনার পয়গম্বরের আখলাকিয়াত এত উচ্চ পবিত্র ছিল। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর, আমার হাবিবুল্লাহ বন্ধু, যার চরিত্র আখলাক এত উচ্চ বানায়া দিছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আখলাক যদি একত্রিত করা হয় আমার বন্ধুর আখলাকের মতো হবে না। আমার বন্ধু জীবনে কোনোদিন মানুষকে ধমক দিয়া কথা কয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীরে কেউ যদি একটা কথা গরম ভাবে বলতো, পয়গম্বর আস্তে করে বুঝায়া উত্তর দিয়ে দিত। আমার বন্ধু, আমার আপনার পয়গম্বরের আখলাক সম্পর্কে কমপক্ষে ৪৫,০০০ ঘটনা সংঘটিত হয়েছে। এতগুলা তো বলা যায় না। আমার নবীজির বাড়িতে আখলাক কত নম্র ছিল। আমার পয়গম্বরের বাড়িতে একদিন এক ইহুদি এসে মেহমান হইয়া, ইহুদি, আমরা তো মুসলমান এই মেহমানদারি করতে পারি না। আমার নবীজির বাড়িতে ইহুদি আসছে। রাতের বেলায় পয়গম্বর হালকা পাতলা কিছু খাবার দিয়া ইহুদি বেডারে ঘুম পাড়াইয়া দিছে ঘরের ভিতরে। ইহুদি লোকটা নবীরে কষ্ট দেওয়ার জন্য আসছে, মূলত কালেমা পড়ার জন্য না। আমার নবীজি রাতের বেলায় মেহমানদারি করাইয়া ইহুদিরে খাইতে দিছে। খাওয়া দাওয়া শেষ করিয়া এই যে ইহুদি লোকটা রাতের বেলায় মধ্য রজনীতে ইহুদি লোকটা ইস্তেঞ্জার হাজত ধরছে, পায়খানা টয়লেটের ব্যাগ হইছে। ইহুদি লোকটা টয়লেটে না যাইয়া যেই বিছানায় শুয়া ছিল ওই বিছানায় বসে বসে টয়লেট করছে। নাউজুবিল্লাহ। যেই বিছানায় শুইতে দিছে সেই বিছানায় বসে টয়লেট করছে। বলেন রাগ ওঠার কথা না? আমার আপনার বাড়িতে মেহমান এসে যদি এরকম কাজ করে, সকালবেলা পরে সামনাসামনি কিছু না কইলেও চোখ দিয়া অনেক কিছু বুঝাইয়া দিব। কি কন যে তোমার মতো ব্যাককেল আমার বাড়িতে কিসের জন্য আইছে? ওর উদ্দেশ্যই ছিল নবীজিকে কষ্ট দেওয়া। নবীজির ওই বিছানায় বসে টয়লেট করছে। মসজিদে নববীতে আজান হওয়ার আগেই সকালবেলায়, মানে এই গভীর রাতেই আবার যা যা ছিল সব নিয়ে ভাগছে। কারণ ওর উদ্দেশ্য রসুলরে কষ্ট দেওয়া। আল্লাহর কি কাম, যাওয়ার সময় যে ওর কোমরে তরবারি ছিল ওইটা ওই বিছানায় রাইখা গেছে। তো সকাল হওয়ার পরে দেখে যে তরবারি নেই। আবার ভয়ে ভয়ে কাঁপতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় যে কাম করে আইছে গেলে মায়ের নিশ্চিত, তার মধ্যে তরবারি ডাউরাই খাইছে, আমার আজকে ওই তরবারি দিয়েই মার দিব। তো সকালবেলা কাঁপতে কাঁপতে আইছে। নবীজির একটু কররা ভাষা হওয়া দরকার ছিল, তাই না? আমার পয়গম্বর ইহুদির হাত ধরে ডাক দিছে, ভাই রাতের বেলায় তোমাকে খাবার দিছি, খাবার খাইয়া তোমার পেট খারাপ হয়েছে, আমারে বলবা না? সুবহানাল্লাহ। কি কয়? কারণ পেট খারাপ না হলে তো তুমি এই বিছানায় টয়লেট করতা না, হয়তো যাইয়া সারতে পারো নাই। ইহুদির দুইটা হাত ধরে ডাক দিয়ে কয়, ভাই রে, ও ভাই, রাতের বেলায় ঠিক মতো তোমাকে খাবার দিতে পারি নাই। তুমি পেট খারাপ হয়েছে, পেটে ডিস্টার্ব হয়েছি, তুমি কেন আমাকে ডাক দিয়া বলো না আমি তোমার জন্য কিছু দাওয়ার ব্যবস্থা করতাম, ওষুধের ব্যবস্থা করতাম। পেট খারাপ হয়েছে,
না জানি তোমার কত কষ্ট হয়েছে সারা রাত্রিতে। আমার বাড়ির মেহমান রাতে কষ্ট করছে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদি তো করছে ইচ্ছা কইরা নবীরে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমার নবীর আখলাক এত উঁচু। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বর ইহুদির হাত ধইরা ডাক দিয়ে কয়, ভাই তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমারে মাফ কইরা দাও। এই কথা বলতে দেরি ইহুদির চোখ দিয়া ঝরঝর কইরা পানি ঝরা শুরু করছে। আল্লাহু আকবার। ইহুদির চোখ দিয়া ঝরঝর কইরা পানি ঝরে। ইহুদি ডাক দিয়া কয়, হুজুর আমি মূলত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছিলাম, আপনি আমাকে গালি না দিয়া ইসলামের শিক্ষা এতটাই নম্র ভদ্র আমি জানতাম না গো পয়গম্বর। আজকে আপনার ব্যবহার দেখে মানুষের কাছে যা শুনছিলাম তার থেকে আমার সব কিছু পজিটিভ হয়ে গেছে। ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয়, এই ধর্মের মালিক তো আরো সুন্দর। কথা কন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমাকে কালেমা পড়ায়া সুন্দর ধর্মের ভিতরে ঢুকাইয়া দাও। এটা হলো নবীজির আখলাক। আর নববী আখলাক যদি আমাদের ভিতরে আসে, আমাদের দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পাবে না। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি রাষ্ট্রীয় জীবন বলেন, একবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমার নবীজির জিন্দেগিতে এমন কিছু নাই যে বাকি আছে। কি কন বাকি আছে? একবারে নিজের ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় জিন্দেগি। আমার রাসূল তো প্রেসিডেন্ট ছিলেন, তাই না? আমার নবীজিও প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমার নবী কি কাউরে ঠকাইছে? আমার নবী কাউরে প্রেসিডেন্ট হওয়ার পরে মারধর করছে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আলহামদুলিল্লাহ কান, অর্ধ পৃথিবী শাসন করেছেন। সিরিয়া থেকে খ্রিস্টান কিছু বড় বড় রাষ্ট্রীয় দূত, তারা কয় যার ভয়ে বাঘ আর ছাগল এক গাঁটে পানি খায়, একটু তার সাথে দেখা কইরা এসি, তার চেহারাটা কেমন আর তার বাড়িটা কেমন। সুবহানাল্লাহ কান। ইংরেজ খ্রিস্টান ওরা তো ইসলাম সম্পর্কে জানে না, তো নবীজির খলিফা হযরত ওমর রে দেখতে গেছে। তো যাইয়া ওমর রে তো চেনে না, যাইয়া সর্বপ্রথম জিজ্ঞাসা করছে, যেমন আমাদের সংসদ ভবন আছে, তাই না, রাষ্ট্রীয় কার্যালয় আছে, তো যাইয়া ইংরেজরা জিজ্ঞাসা করছে যে, এই খ্রিস্টান জিজ্ঞাসা করছে, এই তোমাদের প্রেসিডেন্ট ওমরের বাড়ি কোনটা? দেখায় দিছে যে ওমরের বাড়ি খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া। সুবহানাল্লাহ। সারা অর্ধ পৃথিবীর শাসনকর্তা প্রেসিডেন্ট, তার বাড়ি কি দিয়ে বেড়া দেওয়া? খেজুরের পাতা দিয়া। আর আমগর দেশের একটা মেম্বারের এই থাইল্যান্ড বাড়ি থাকে, লন্ডন বাড়ি থাকে। কি কন আছে না? কারণ পলাই না জায়গা বানায় না রাখলে তো উপায় নাই, যে কাম করে ও তো দেশে আর থাকা হবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ। তো হযরত ওমরের বাড়ি খেজুরের পাতা দিয়ে বেরো। তা জিজ্ঞেস করছে, তোমাদের প্রেসিডেন্ট ওমর এই তার রাষ্ট্রীয় কার্যক্রম কোন ঘরের ভিতরে করেন? মানে তোমাদের সংসদ ভবন, রাজভবন কোনটা একটু দেখায় দাও। তো ওই সাহাবী তো তারে চেনে নাই, টাইনা নিয়ে গেছে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। যে দেখে মসজিদে নববী কাঁচা, এই পাশে পাথর, এই পাশে বালু, আবার ওই দিক দিয়ে দৌড় দিলে কুত্তাও যাওয়া পারবো। সুবহানাল্লাহ। কে কোথায় নিয়ে আইলা? এটা তো তোমাদের উপাসনালয়, মানে তোমাদের ইবাদতগার মসজিদ। কয় হ্যাঁ। ওমর এখান থেকেই সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী এই ঘরে বসেই আইন জারি করে। এখান থেকে হুঙ্কার দিলে 24 লক্ষ বর্গ মাইল থরথর করে কেঁপে ওঠে।
এটা হলো ওমরের সংসদ ভবন। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের বিচার কার্যালয় হবে মসজিদ ঘর, খুতবার মাধ্যমে সমস্ত বক্তব্য হবে। তাহলে বাড়িও দেখলো, মসজিদও দেখলো, এখন নগর মনে একটা অবহেলা চলে আইছে, এইটি আবার পৃথিবী শাসন করে। তাহলে লোকটার একটু দেখাইছি, তাহলে ওমর কোথায়? ওমর কোথায়? ওমর কোথায় খুঁজে পায় না, বাড়িতেও নেই, মসজিদেও নেই। এখন নিয়ে গেছে, যাইয়া দেখে ওমর মরুভূমির মাঝখানে একটা গাছ আছে, খেজুর গাছ, ওই গাছের নিচে বালুর মধ্যে আত হিতানে দিয়ে ঘুম পড়তেছে। সুবহানাল্লাহ কয় না? বালুর মধ্যে হাত, এই যে অনেক সময় আমরা হাত হিতানে দিয়ে ঘুমাই নেই ভাবে, ওমর বালুর মধ্যে ঘুমাই দিয়েছে। বড় বড় বাবরি ছিল তো, মোষ ছিল, এরকম ঘুম পাড়তেছে। দূর থেকে দেখাইছে ওইটাই ওমর। সবাই অবাক হয়ে গেছে, এই নাকি প্রেসিডেন্ট যে ঘুম পাড়তেছে একটা বালুর মধ্যে। দূর থেকে ফিস ফাস ফাস ফুস আওয়াজ করতে করতে ওমরের গেছে ঘুম ভাঙ্গা। ঘুম ভাঙ্গা যাওয়ার পরে বাবরি চুল ছিল তো, ওই বালুর মধ্যে শুয়া থাকাতে বাবরির ভিতর দিয়া বালু ঢুকে পড়ছে। ওমর মাথা উঁচু করে উইটা বসে বাবরি ডারে এরকম করে একটা ঝাঁকি দিছে। এক ঝাঁকিতে খ্রিস্টান মিশনারির যতজন ছিল 10-15 জন থরথর করে জমিন সহ কাঁপা শুরু করে দিয়েছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখছে, ওখান থেকে খ্রিস্টান ইংরেজরা যারা ছিল, মুসলমান সাহাবী জিজ্ঞাসা করছে, ভাই রে ওমরের কাছে আইছো, ওমরের সাথে দেখা করতে, চলো একটু ওমরের সামনে যাই। খ্রিস্টানদের লিডার ডাক দিয়া কয়, এই মুসলমান নবীর সাহাবী, এই সামনের দিকে যাওয়ার সাহস নাই, ওমরের সামনে যাওয়ার মতো সাহস নাই। কেন যাইবা না? একটু আগেই তো বললা ইনি কি দেশ পরিচালনা করে, কত বৎসনার সাথে টিটকারির সাথে কথা বললাম। একজন খ্রিস্টান যিনি সামনের দিকে অগ্রসর হয়েছিল, তিনি ডাক দিয়া কয়, ভাই ওমরের তরবারি আছে, বন্দুক নাই, কামান নাই, ঘাড়ি নাই, বাড়ি নাই, সংসদ ভবন নাই, ওমরের তরবারি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না। ওমরের চেহারার ভিতরে গড এমন একটা পাওয়ার দিয়ে দিছে, এই নজর দিকে যেই দিকে তাকায়, এই চোখ দিয়া যেই দিকে তাকায়, এক তাকানোর মাধ্যমে লক্ষ লক্ষ মাল বাঘ আর ছাগল এক গাটে পানি খায়। কারণ হইল ওমরের নজরের ভিতরে এমন তীক্ষ্ণতা আছে, যেই নজর দিয়া তাকাইলে বাঘ ও ছাগল হয়ে যায়। এইটা এমনি হয় নাই, এমনি হয় নাই, এইটা ওমরের ক্ষমতায় নয়, এইটা ওমরের গায়ের জোরে নয়, এইটা হলো আখলাকের নববীর মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। কারণ ওমরের ভিতরে ছিল আমার নবীজির আখলাক, ওমরের ভিতরে ছিল আমার নবীজির যে স্নেহ ভরা নজর, ওমরের ভিতরে ছিল ধাম্বিকতা। খ্রিস্টানদের জন্য ওমরের ভিতরে ছিল আল্লাহ পাকের গোলামিয়াতের শর্ত। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে শুধু ওমর নয়, আজও হাজারো ওমর হইতে পারে, যদি আল্লাহ পাকের গোলামিয়াতের ভিতরে ঢুইকা যায়। এ দুনিয়ার মুসলমান, আজকে যতজন শ্রোতা আছেন, একটা কথা ভালো করে ভইলা যায়, ওমর নয় শুধু, তুমি নিজেও ওমর হইতে পারো, তুমি নিজেও আবু বকরের মতো আমলওয়ালা হইতে পারো। শেষ রাতের চোখের পানি দিয়া সিজদার ভিতরে আল্লাহ পাকের গোলামিয়াত প্রকাশ করে জিন্দেগিতে
এমন উচ্চ আঙ্গিকের ইবাদত গুজারি হইতে পারো, জমিনের ভিতরে বৈশা আল্লাহ বইলা ডাক দিবা, আরশে আজিমের মালিক তোমার ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিবে। অনেকে আইসা কয় হুজুর বউটা কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। আমি বলি তুমি কি আল্লাহর কথা শোনো? বউ তোমার কথা তখন শুনবে যখন তুমি তোমার আল্লাহর কথা শুনবা। সন্তান তোমার কথা শুনবে যখন তুমি তোমার আল্লাহর কথা শুনবা। তুমি তোমার সৃষ্টিকর্তাকে এক জায়গায় নেটওয়ার্ক লাগাও, গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, এক নম্বর শর্ত হইল আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব করতে হলে সেজদা দিতে হয়। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে সেজদা ছাড়া আল্লাহর সাথে বন্ধুত্ব হয় না। যে যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহ পাকের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, জমিনের ভিতরে আল্লাহর সাথে দেখা হওয়ার একমাত্র মাধ্যম হইল নামাজ। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি মেরাজ থেকে ফেরার পথে আল্লাহ যখন জিজ্ঞাসা করছে হাবিবুল্লাহ, ও গো বন্ধু, সব কিছু দেখাইলাম, জান্নাত জাহান্নাম, কত নাজ নিয়ামত দেখাইলাম, বন্ধুরে আপনি কি খুশি আছেন না বেজার আছেন? নবী আমার চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, প্রভু জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব দেখে বড় খুশি, কিন্তু একটা দিকে বেজার হয়ে গেলাম, আমার উম্মত গুলা তো আপনারে দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধুরে এই জমিনের ভিতরে আপনি আমাকে দেখেছেন একবার, দুইবার, তিনবার। মেরাজ যেভাবে হয়েছে, স্বপ্নিক বলেন, শারীরিক বলেন, আপনি যেভাবে আমাকে দেখেছেন, আর আপনার উম্মতরা আমাকে দেখবে নামাজের ভিতরে দাঁড়ানোর পরে। কিন্তু আমরা তো নামাজে দাঁড়াই ঠিক আছে, নিয়াত বান্দার পরে আল্লাহু আকবার, গরুটা যে ছেড়ে দিয়েছি কোন খেতে গেল তার ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আবার নিয়াত বান্ধে হাইরে রাস্তায় কি দেখাইলাম রে। নিয়াত বান্দি মসজিদে মন যায় থাকে, রাস্তাঘাটে বাজারে। কথা কোন ঠিক কিনা? নামাজটা হবে এমন যেই নামাজের সেজদায় আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই নামাজের সেজদায় আল্লাহর সাথে কথা হয়, এমন একটা নামাজ হওয়া দরকার। এই জন্যই বন্ধুরে, জমিনের ভিতরে আল্লাহর সামনে যখনই দাঁড়াইবেন, দুনিয়াকে পিছনে ফেলাইয়া আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াইবেন। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, আমার দুই পাশে যেমন ফুলসেরাত, আমি ফুলসেরাতের উপরে দাঁড়াই আছি, পইরা গেলেই আমি পইরা জাহান্নামে চলে যাব। এমন একটা ভয় নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়ায়া যাব, সেজদার ভিতরে গেলেই মালিকের সাথে বান্দার দেখা হয়ে যাবে। সব চিন্তা বাদ দিয়া যখন একনিষ্ঠতার সাথে নামাজে তাকবীরে তাহরিমা বাঁধবো, তখন আল্লাহ বান্দার প্রতিটা সূরা আয়াত, ফাতিহার প্রতিটা আয়াতের পরে বান্দার সাথে আল্লাহর সাথে কথা হবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফেরও হাদিস। আমরা যখন নামাজের নিয়ত বান্দা সূরা ফাতিহা পড়া শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই আয়াত পড়া বাদ দিয়া দেই, দম ফালায়া অক্ফ করি, আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে কয়, হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। বান্দা যখন পরের আয়াত পড়ে আর রহমানির রহিম, আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে কয়, আসনানা ইয়া আবদি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওই যে নিয়ত বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দলি
মাঝখানে কি কইলাম, এই ফেরেশতারাও মাঝে মাঝে চিন্তায় পড়ে যায়, কয় আল্লাহ লেখ মুখী আর রুকি। রোজার মাসে এইরকম বেশি হয়। কি কন? রোজার মাসে তারাবির মধ্যে এই যুবক কিছু ফলাফান আছে, ওরা এই মসজিদে 10 রাকাত পড়বো, আর এক মসজিদে যাই 8 রাকাত পড়বো, মানে দেখে কোন মসজিদের স্পিড কত বেশি। কি কন? ঘুরে টুরে আইসে এরা পরের দিন কয় হুজুর ওই মসজিদে কিন্তু 15 মিনিটে শেষ করে তারাবি। কয় তাই নাকি? কয় হ্যাঁ, আমিও কি কম পারি। পরের দিন 14 মিনিটে শেষ করবার দেয়। ইমাম কি কয়? আর ফেরেশতারা কি বুঝলো আর নেকি বান কি লিখবো? কথা গান ঠিক কিনা? এই বন্ধু, নামাজ হবে মনোযোগের সাথে, নামাজ পড়তে হবে আল্লাহ পাকের জন্য। এই জমিনের ভিতরে এমন মানুষ আছে যারা নামাজের মাধ্যমে আমার আল্লাহরে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। গরিব থাক, ধনী থাক, কাপড় থাক আর না থাক, চেহারা যেমনই হোক, ইবাদত যদি সুন্দর হয় আল্লাহ জান্নাত সুন্দর কইরা সাজায়া দেয়। সুবহানাল্লাহ। এমন গরিব তো নাই। মদিনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো তো এমন গরিব সাহাবী আমাদের সমাজে নাই। নবীজির পিছনে নামাজ পড়ে, সালাম ফিরাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে চলে যায়। সালাম ফিরাইয়া সাথে সাথে ঘরের ভিতরে চলে যায়। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, কিভাবে মুনাফিক হইল? ও বাবাজি, কোনো দিকে মনোযোগ নাই, আমি আলোচনা শেষ করে দেব। নবী ডাক দিয়া কয়, ওমর রে, কিভাবে আব্দুল্লাহ মুনাফিক হইল? তোমার কেন এমনটা মনে হচ্ছে? ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ প্রতি ওয়াক্তেই দেখি সালামটা ফিরাই আবার গড়ের দিকে দৌড়াইয়া যায়। দুনিয়া তাকে এমন ভাবে ধরেছে যেই দুনিয়ার কারণে আপনার পিছনে নামাজ পড়াও আপনার তালিম শোনার সৌভাগ্য হয় না। ওমর মনে করছে আব্দুল্লাহ বুঝি নামাজটা পড়াই দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যায়। আমার পয়গম্বর ওমর রে ডাক দিয়া কয়, ওমর, আব্দুল্লাহর ব্যাপারে এমন কঠিন কথা তুমি বইলো না। একজন মানুষের ব্যাপারে আগে ভালো কইরা না যাই না কিছুই বলা যায় না। চলো যাই, একটু আব্দুল্লাহর বাড়িতে যাই, আব্দুল্লাহর খবর নিয়ে আইসি, কেন আব্দুল্লাহ এমন করে। সুবহানাল্লাহ। এই বন্ধু, জামাতে নামাজ পড়ার দ্বারা এটাও একটা ফায়দা। যেই মুসল্লিরা নিয়মিত নামাজ পড়তে আসে, হঠাৎ কইরা যদি না আসে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে অমুকে গেছে কই। কথা কান ঠিক কিনা? যদি অসুস্থ হয় তার খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত যাওয়া যায়। আমার রাসূল ওমর ডাক দিয়া কয়, ওমর, চলো যাই, একটু আমার আব্দুল্লাহর খবরটা নিয়ে আইসি। আব্দুল্লাহ কেন নামাজের সালামটা ফিরাইয়া দৌড় পাইরা চইলা যায়। আমার নবীজি ওমর রে নিয়া এবং আবু বকর, ওসমান, আলী রে নিয়া, কয়েকজন সাহাবীরে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করেছে। আমার বন্ধু আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যায় আমার পয়গম্বর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। এখানে একটা মাসালা যাই না রাখেন,
বাড়ির গেটের কাছে যাই সর্বপ্রথম সালাম দিতে হয়। ভিতর থেকে যদি সালামের উত্তর আসে তাহলে তো প্রথমবারেই ভালো। প্রথমবার উত্তর না আসলে আবার সালাম দিবেন, আবার উত্তর না আসলে তৃতীয়বার সালাম দিবেন। তিনবার সালাম দেওয়ার পরে যদি বাড়ির থেকে উত্তর না আসে মনে করবেন পুরুষ মানুষ বাড়িতে নাই, চলে আসতে হবে। এটাই হলো আমার নবীজির আদর্শ। আর আজকের সমাজটা এমন হয়ে গেছে, কয় মুখে বাড়তে আসেন না, এটা কয় হাইরা গেট দিয়ে বরাবরই একবারে 5 বাড়ি পর্যন্ত জায়গা। কথা কোন ঠিক কি না? যা দেখে বাইতো বাড়তেই নাই, মোরা ভাবি গোসল করবার নইছে, বেচারা বিপদে না। আমার নবীজি একবার সালাম দিছে, কোনো উত্তর নাই। দ্বিতীয়বার আবার সালাম দিছে, কোনো উত্তর নাই। তৃতীয়বার আবার যখন সালাম দিছে, কোনো উত্তর নাই। ওমরের রাগ তো মনে মনে খুব বাইরে যাইতেছে। কি খবর রে, রহমাতুল্লিল আলামিন তোর বাড়িতে আসছে, একে একে 3 বার সালাম দিল, তুই কোনো উত্তর দিলি না। আমার নবী তোর বাড়ির সামনে দাঁড়াইয়া রইছে, আব্দুল্লাহর কোনো কথা নাই। আমার নবীজি বুঝতে পারছে আব্দুল্লাহ বুঝি বাড়িতে নাই। ওমর রে নিয়া, আবু বকর রে নিয়া, আলী রে নিয়া যখন পিছনের দিকে রওনা করছে, চলো চইলা যাই, হঠাৎ করে পিছন থেকে সালামের উত্তর দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী যে পিছনের দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ বের হয়ে আসছে, গায়ের ভিতরে একটা জামা পরছে, দেখতেও ততটা ভালো না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, জামার বোতাম গোলাও লাগাইতে পারে নাই। আমার নবী আব্দুল্লাহর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, একে একে 3 বার সালাম দিলাম, সালামের উত্তর দিলা না। আব্দুল্লাহ চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনার একে একে 3 বার সালাম আমি শুনেছি, কিন্তু পয়গম্বর আপনার সামনে সালামের উত্তর দিয়ে আসার মতো পরিবেশ ছিল না। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ কেন, কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার গায়ের ভিতরে যে জামাটা আপনি দেখতেছেন, আমরা স্বামী স্ত্রী 2 জনে মিলায়ে একটা জামা গায়ে দিয়া ঘরের ভিতরে থাকে। ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার বাড়িতে আসছেন অভিযোগ নিয়ে, এইটাও আমি বুঝতে পেরেছি। আমি সালামটারে ফিরাইয়ার সাথে সাথে দৌড় দিয়া কেন আমি ঘরে চইলা আসি? ওগো পয়গম্বর, আমি যখন সালাম ফিরাইয়া চইলা আসি, আমার মনের ভিতরে এই একটা চিন্তাই থাকে, আমি এইখান থেকে ঘরের ভিতরে যাওয়ার পর এই জামাটারে খুইলা আমার বিবিরে দিব, আর আমার বিবি এই জামা পইরা নামাজ আদায় করবে। ফজরের নামাজের পরে সময় বেশি থাকে না, মাগরিবের নামাজের পরেও সময় বেশি থাকে না। এই জন্য আমি আব্দুল্লাহ সালামটা ফিরাইয়াই দৌড় দিয়া ঘরে চইলা আসি। আমার ঘরের ভিতরে গভীর একটা গর্ত আছে গো নবী, আমি জামাটারে খুইলা আমার স্ত্রীর গায়ের ভিতরে যখন দেই, আমি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে থাকলে কেউ চলে আসতে পারে। এই জন্য নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য আমি ওই গর্তের ভিতরে যাইয়া লুকাই। আমার স্ত্রী জামাটা গায়ে দিয়া নামাজ আদায় করে, আমার স্ত্রী নামাজটা পইরা গর্তের ভিতরে যাইয়া কাপড়টা খুইলা আবার যখন আমাকে দেয়, আমি এই জামা গাইদা বাহিরে সংসারের কাজকর্ম করার জন্য চলে যাই। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ বলেন তো। এই সাহাবী ধনী না গরিব?
এরকম গরিব মানুষ কি আজকের সমাজে আছে? ও বন্ধু, আজকের সমাজে তো গরিব মানুষ নাই। একা একটা বাড়ির শোকেস খুললে, আলমারি খুললে এক একটা মহিলার কমপক্ষে 10-15-20 সেট কইরা জামা পাওয়া যায়। এরপরেও এদের ঘরের ভিতরে নামাজ নাই। আমার মুসলমান বাবাজিরা, তোমার জামা কমপক্ষে 10-20টা আছে, লুঙ্গি আছে 10-15টা কইরা, এরপরেও তুমি মসজিদে আসতে পারো না। হাসরের ময়দানে তোমাকে যদি আব্দুল্লাহ আনসারীর সামনে দাঁড় করাইয়া দেয়, মুসলমান হিসাবে তুমি কয় নাম্বার জান্নাতি হইবা? হিসাব দিতে পারবা না। আমার নবীজি ঝরঝর কইরা চোখের পানি ফালায়। ওমরও মনে মনে খুব ভুল ধারণা করেছিল, মুনাফিক মনে করেছিল। ওমরের চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। ওগো নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে ভুল মন্তব্য করেছিলাম। এই কথা বলতে বলতে হঠাৎ কইরা বাড়ির দিকে তাকাইয়া দেখে 8-10 বছরের একটা ছেলে বাড়ির দরজার সামনে বান্দা রাখছে, হাত দুইটা পিঠ মোড়া দিয়া বান্দা রাখছে। আমার নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার ঘরে জামা নাই বুঝতে পারছি, তোমার দরজার সামনে ছোট সন্তানটাকে এমন কইরা বান্দা রাখছো, আর কেনই বা তুমি বান্দা রাখছো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমরা গরিব মানুষ, বাড়ির উপরে একটা খেজুর গাছের মাথা দেখতেছেন, খেজুর গাছের গোড়াটা হইল অপর পাশে, ওইটা হলো এক ইহুদির বাড়ি। ইহুদির খেজুর গাছ আইলা বাঁকা হইয়া আমার বাড়ির ভিতরে আসছে। এই গাছ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেজুর পড়ে। এই খেজুর গোলা টোকায়া টোকায়া আমার ছোট সন্তান খুইটা খুইটা খায়। আল্লাহর আদালতে এই সন্তান যদি খেজুর খায়া আমাকে কাঠ গড়ায় দাঁড় করাইয়া দেয়, আমি আব্দুল্লাহ হিসাব দিতে পারবো না। এই জন্য আমার সন্তানকে ক্ষুধার্ত অবস্থায় সারাদিন পিঠ মোড়া দিয়া দরজার সামনে বান্দা রাখি। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীজি চক্ষু দিয়া জর্জর কইরা পানি ঝরাইতেছে। ওমর ডাক দিয়া কয়, ওমর, ওসমান, এই ওসমান রে, তুমি কি তোমার দুনিয়ার সম্পদের বিনিময়ে জান্নাত কিনতে চাও? সুবহানাল্লাহ। তুমি কি জান্নাত কিনতে চাও? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে আপনি বলেন নবী, কি করতে হবে? ওসমান নবী ডাক দিয়া কয়, ওসমান, আমি চাই ইহুদির খেজুর গাছটা কিনা আমার আব্দুল্লাহকে তুমি হাদিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। ইহুদির খেজুর গাছটারে কিনা আব্দুল্লাহরে হাদিয়া দিয়া দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে যাইয়া ডাক দিয়া কয়, ভাই, তোমার এই খেজুর গাছ বিক্রি করবানি? মুনাফিকরা, খ্রিস্টানরা তো সুবিধাবাদী। ওসমানের এই কথা বলার দ্বারা বুঝতে পারছে ওসমান খেজুর গাছ কিনবে। ইহুদি ডাক দিয়া কয়, ভাই ওসমান রে, এই খেজুর গাছটা বিক্রি করব আমি কোনো টাকার বিনিময় নয়। মদিনায় তোমার একটা খেজুর গাছের বাগান আছে, যেই বাগানে 700 খেজুর গাছ আছে। মারহাবা। কয় শত খেজুর গাছ? 700 খেজুর গাছ আছে। তুমি যদি ওই 700 খেজুর গাছ আমাকে দাও, আমি তোমাকে একটা খেজুর গাছ দিয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো দেখি, মুমিন কি দুনিয়া চায় না জান্নাত চায়? আমার নবী কইছে, ওসমান, দুনিয়ার বিনিময়ে কি জান্নাত কিনতে চাও? এর চাইতে বড় কথা তো আর নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কয়, তুই কাগজে কলমে লেখা দে
আমার নবী বলছে জান্নাত কিনতে আমার 700 খেজুর গাছ নয়, আমার গোটা সম্পদ ইহুদি ভাই তুই যদি চাইতি একটা খেজুর গাছের বিনিময় আমি দিয়া দিতাম। যা দিয়া দিলাম। 700 খেজুর গাছ দিয়া দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই একটা খেজুর গাছ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কয় আমাকে যখন হাদিয়া দিলা, ওসমান তো সরাসরি আব্দুল্লাহকেও দিতে পারতো, কিন্তু নবী আছে, নবী গার্জেন, নবী আপনাকে দিলাম। নবীজি বলে আব্দুল্লাহ আজকের থেকে আমি এই খেজুর গাছ তোমাকে হাদিয়া দিলাম। এই খেজুর গাছের খেজুর তুমি খাবা, তোমার স্ত্রী খাবে, তোমার সন্তানকে আর বেঁধে রাখতে হবে না, এইভাবে জীবন যাপন করবা। এখান থেকে নিয়ে কিছু বিক্রি করেও সংসারে ভালো খাবারের আয়োজন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম এইরকম গরিব মানুষ তো আর আপনাদের এই যে বহুরিয়া গ্রামের ভিতরে নাই। আছেন কি? আছেন যে এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজন নাই? তাহলে নামাজের অলসতা আল্লাহর কাছে কি এর হিসাব দিবেন? পারবেন? আসেন সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদ যেমন আবাদ করতেছি, যেভাবে টাইলস লাগাইতেছি, মসজিদের সৌন্দর্য বাড়াইতেছি, নিজেদের নামাজেরও সৌন্দর্য বাড়াই। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন তো?